আমরা কি এমন পাপ করছি যে সবাই আমগুলো এমন করতেছে? একটু ভালো স্বপ্নের আশায় ভিটা মাটি বন্ধক থুয়ে টাকা নিয়েছিলাম বিদেশ যাম। কপালে সুখ না থাকলে কি আর হয়? মাথা গোজার শেষ সম্বল আছিল আমগো এই বিটা বাড়ি। এখন এটা রক্ষা করবো কেমনে? কি হন্দা সেই সব? ওই রাজা দালাল নাকি তোর সব টাকা লইয়া ভাগ্যা গেছে? হায় হায়, কি হুনাইলে এডি? তুই আমার টাকা ফেরত দিবি কেমনে? হ্যাঁ, আমার তো এই বাড়ি এখনই দখল নিতে হইব, আজকে রাইতে। আমাগর একটু দয়া করেন কাকা, এই বিটা বাড়ি আমগো শেষ সম্বল। এটা হারাইলে আমরা কই যামু? এই যে দেখো, দিল না আমার এই যে নরম মনটারে আরো নরম করে দিল। আমি তো কোনো মায়া মানুষের কান্দ সহ্য করতে পারি না। কাকা, আমার একটু সময় দেন, আমি যেমনি পারি আস্তে আস্তে আপনার এই পুরো টাকাটা শোধ দিয়ে দিব। একটু কেন, পরে যদি তোর সারা জিন্দগি সময় দেই না, তাও তো তুই এই টাকা পরিশোধ করতে পারবি না। কাকা গরিব মানুষ, ওরা এত টাকা কই পাইব? ওখানে টাকাগুলো মাফ করে দেন। মাফ করে দিব? তুই কইতাছস? যা, দিলাম মাফ করে। সত্যি কইতাছেন কাকা? সত্যি কইতাছি। তয় আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমরা সব শর্তে রাজি আছি। সত্যই লাগিয়া কুসুম রে, আলিম কাকার বাড়িতে সব সময় না, মাঝে মধ্যে একটু পাড়ানো লাগবে, একটু খেজমত করবো, আর একটু গল্প সল্প করবো। এত বড় সাহস আমার বাড়িতে আমার বউয়ের নামে? উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে একটা জিনিস পরিষ্কার করে বলি, সেটা হলো এই মতি মিয়া হালিম খার কাছে এই বাড়ি ভিটা বন্ধক রাখা অনেকগুলা টাকা ধার নেয়। অনেক দিন হয়ে যায় মতি মিয়া হালিম খার টাকা পরিশোধ করে না। হালিম খা মতি মিয়ার কাছে টাকাটা চাইতে আসলে মতি মিয়া হালিম খাকে তো টাকা দেয় না, উল্টা হালিম খাকে মারধর করে বাড়ি থেকে বার করে দেয়। এখন আপনারা বলেন, মতি মিয়ার কি এর বিচার হওয়া উচিত না? মিছা কথা, আপনারা সবাই আগে সত্যি কাহিনীটা শুনেন, তারপরে বিচার করেন। কি সত্যি কাহিনী বলবা বলো? ওই হালিম খান আমার বউয়ের দিকে কোন নজর দিছে, এর লোক আর আমি দৌড়ানি দিছি, ধরতে পারি না, ধরতে পারলে তো টেঙ্গি ভেঙে দিতাম। মতি কয়টা ঠেকার লিগা আমার শরীর এরকম কলঙ্কের দাগ দিস না। এই গ্রামের মানুষজন আমারে চিনে না, আমার চিনে। বিদেশে যাওয়ার টাকা ধরা খায়া হালিম কাকার টাকা যাতে ফেরত না দেওয়া লাগে, এই বরে দিয়া হালিম কাকা চরিত্রে দাগ লাগাইতে যাইতেছে। এটা কি আমরা বুঝি না? এই আপনারা বুঝেন না? আমি এখন আপনারা উপস্থিত যারা আছেন, আপনাকে সবার কাছে আমি এই বিচারের দাবি রাখলাম, আমার এই সুষ্ঠু বিচার করে দেন। আমার শরীরটা ভালো না। এই সালিশের রায় হইল মতি মিয়ার এই বসতভিটা এখন থেকে হালিম খা দখল করে খাইব, আর মতি গলা ধাক্কা দিয়ে এই বাড়ির থেকে বার করে দেন। ভাইগা দাও। কি করেন আপনারা? আমি এই বিচার মানি না। আপনারা গরিবের উপরে জুলুম করতেছেন, সবাই মিলে জুলুম করতেছেন। আল্লাহ আপনাকে বিচার মানি না, এই বিচার আমি চাই না। আমার বাড়ি থেকে
কাকা বলো ধাক্কা দিয়ে বাড়িতে বাইরে করে দিতেছে। এখন একটু ভালো লাগতেছে। আপনার ঘরে সবাই ধন্যবাদ। এটা দিব। বন্ধু তুই এই নে। বন্ধু তুই তুই এনে বইয়া কাঁদতেছিস কেন? আমার বাড়িঘর তো সব বন্ধক রাখা, টাকা ফেরত না দিয়ে তো বাড়িতে যাইতেও পারুম না। তো গায়ে গতরে খাটতে পারি বন্ধু, যে কোনো একটা কাজ ধরায় দিলে কিছু একটা করে খাইতে পারুম ইনশাল্লাহ। বন্ধু তুই আমার একটা কাজ ধরায় দেস না? তুই চিন্তা করিস না। তুই তো জানোস আমার বাপ দাদার স্বর্ণের ব্যবসায়ী, আমিও সেই ব্যবসাটাই করি। তুই তো আর এই ব্যবসাটা বুঝবি না, তারপর আমি তোর লাগে চেষ্টা করবো যাতে একটা কাজ ধরায় দেওয়া যায়। না না, কোনো চেষ্টা না বন্ধু, আমার একটা কাজ ধরায় দিতেই হইব বন্ধু। তুই যা খুশি যে কোনো কাজ দিয়ে আমি ওইটাই করতে পারুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে বাড়ি চল, তারপর আমি দেখতেছি। না, একটা কাজ পাইলে আমরা একটা ঘর ভাড়া নিব। এটা কোনো কথা কইলি? চল তো, চল আগে বাড়িতে যাই, ঘুরে ফিরে দেখ, বুঝ, তারপর তোর আমি একটা কাজ ধরাই দিই। চল। কিন্তু আমি তোরে নতুন করে কোনো বিপদে ফেলাতে চাইতেছি না। আরে দৌড় বোকা, বন্ধুর লাগে বন্ধু করবে, এটা বিপদ। ভাবি আসেন। আমার মনটা আজকে অনেক ভালো। ছোটবেলার বন্ধুর লগে এক লগে বইছি, আমার না ছোটবেলার কথা মনে পড়তেছে বন্ধু। সত্যি যদি ওই ছোটবেলার জীবনে ফিরে যাইতে পারতাম, তাহলে এখনকার এই দুঃখ কষ্ট মনে থাকতো না। থাক বন্ধু, এসব কথা বাদ দে, ইনশাল্লাহ একটা ভালো ব্যবস্থা হইব। তাহলে তোমরা তাহলে গল্প করো, মুড়ি খাও, আমি রাইতে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ভাবি কি খাবেন? তুমি এক কাজ করো, দুই বন্ধু যেহেতু আছি, মেলা দিন পরে পোলাও গুস্ত দেয়া খাই। আচ্ছা ঠিক আছে, আমি তাই ব্যবস্থা করতেছি। ভাবি আপনিও জানান লাগে, নিজের বাড়ি মনে করবেন। চলো ভাবি। ভাবি এটা কি করতেছেন? যে পাশের বাসার একজন স্বর্ণ বন্ধক রেখে টাকা নিতে চাইতেছে, তো দেখতেছে এটা আসল কি নকল আর কতখানি খারাপ। এইটা কি তাইলে কোষ্টি পাথর? এটা দিয়ে কি স্বর্ণ পরীক্ষা করে? হয়, এটাই কোষ্টি পাথর, আর এটা দিয়ে আমরা সকল স্বর্ণ পরীক্ষা করি। ভাবি আমি একটু ধইরা দেখি। ধরবেন? নেন নেন। কেমন যেন পিছলা আর খাসকাটা। পাথরটা ধইরা আমার অনেক আরাম লাগতেছে ভাবি। এই তোমরা কি করতেছো? ওই যে জরিনার স্বর্ণটা পরীক্ষা করতেছে, এর মধ্যে কুসুম ভাবে এক হইতেছে, কোষ্টি পাথরটা একটু হাতে নিয়ে দেখবো, এই আর কি। দিনের বেলায় যে গয়না আর পাথরটা নিয়ে বইছো, সুরের নজর পড়বো তো। দাও এটা আমার কাছে। কে বন্ধু, এটা কি অনেক দামি জিনিস? বন্ধু এটা মেলা টাকা দাম, আমার দাদা এটা কিনছিল ব্যবসা করার লাইগা, পরে আমারে দিয়ে গেছে। আমি একটু ধরে দেখি বন্ধু। দেখো। দাও এটা। চলো আমরা ঘরে চলে যাই।
নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।